Hello everyone, welcome to my spoken English series. This is the second video of my series. In this video, I will tell you about one magical word which is do not. Do not meaning is মানা করা বা নিষেধ করা. My video will be in two language, bilingual. My video will be in bilingual. So bilingual means two languages. One is English and the second language I will use to make you understand is বাংলা. আমি বাংলা এবং ইংরেজি দুটোর মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করব. সো টু বি এবল টু স্পিক ইন ইংলিশ, ইংরেজিতে কথা বলার জন্য আমাদের কিছু ওয়ার্ড, ইংরেজির কিছু ওয়ার্ড জানা দরকার রয়েছে এবং তাদের মানেও জানা দরকার রয়েছে. ইংরেজি শেখার ক্ষেত্রে একটি ম্যাজিক্যাল ওয়ার্ড যদি আমি আপনাদের বলি, সেটা হচ্ছে ডু নট. কীভাবে এটা ম্যাজিকের মতো কাজ করে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব. ডু নট মানে কি? ডু নট মানে হচ্ছে, নট মানে না, আমরা জানি NOT, নট মানে হচ্ছে না. ডু নট মানে কি? ডু নট কথাটির অর্থ হচ্ছে নিষেধ করা. আমরা যখন কোনো কিছু জিনিস মানা করতে চাই, নিষেধ করি যে ওই জিনিসটা করবে না, তখন আমরা ডু নট ইউজ করি. এবার আমরা ইংরেজির কিছু ভার্ব জেনে নেব এবং ওই ভার্বের আগে ডু নট লাগিয়ে কিভাবে ওর মানের পরিবর্তন হয় সেটাও দেখে নেব. তো আমাদের প্রথম শব্দ কি রয়েছে? লাফ. LAUGH, লাফ. লাফ শব্দটির অর্থ কি? লাফ শব্দটির অর্থ হচ্ছে হাসা. যখন আমরা কাউকে বলবো যে তুমি হাসো, তো তখন আমরা শুধু এটাই বলতে পারি যে লাফ. লাফ, লাফ মানে হাসো. এবার আমরা কাউকে বলবো তুমি হাসা বন্ধ করো, তখন আমরা কি বলবো? সেক্ষেত্রে আমরা বলবো ডু নট লাফ. সেক্ষেত্রে আমরা কি বলবো? ডু নট লাফ. ডু নট লাফ. আচ্ছা, ডু নটকে আমরা আরও অন্যভাবে লিখতে পারি, সেটা হচ্ছে ডোন্ট. ডু নটকে আমরা শর্টে কী লিখতে পারি? ডোন্ট. ডু নটকে আমরা লিখতে পারি ডোন্ট. ডোন্ট লাফ. তাহলে কি মানে দাঁড়ালো? ডোন্ট লাফ. ডোন্ট লাফ মানে হচ্ছে হাসবে না. যখন কাউকে হাসি বন্ধ করতে বলবো, তখন আমরা ইনস্ট্রাক্ট করবো ডু নট লাফ. আচ্ছা, এবার হচ্ছে ক্রাই. নেক্সট শব্দ হচ্ছে ক্রাই. ক্রাই মানে কাঁদা. আমরা কাউকে সচরাচর তো বলি না, বাট এর অর্থ হচ্ছে ক্রাই মানে তুমি কাঁদো. আমরা যদি কাউকে বলতে চাই কাঁদো, তখন আমরা বলবো ক্রাই. সো ক্রাই থেকে কি হয়ে যাচ্ছে? ম্যাজিক্যাল ওয়ার্ড যখন আমরা এখানে অ্যাড করে দেব ডু নট বা ডোন্ট, তাহলে কান্না বন্ধ করতে আমরা বলছি ডোন্ট ক্রাই. কাঁদবে না বা কান্না বন্ধ করো, ডোন্ট ক্রাই. নেক্সট ওয়ার্ড আমাদের কি রয়েছে? টক. টক কথাটির অর্থ কি? টক মানে হচ্ছে কথা বলা. এবার আমরা যদি কাউকে বলি তুমি কথা বলো, প্লিজ টক, কিছু কথা বলো, টক, তখন আমরা আবার যদি আমরা বলতে চাই যে তুমি কথা বলা বন্ধ করো, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা চলছে এবং এই সময় তুমি কথা বলবে না, তখন আমরা বলবো ডোন্ট টক. তার আগে আমরা একটা প্লিজ যোগ করতে পারি, অ্যানাদার ম্যাজিক্যাল ওয়ার্ড প্লিজ ডোন্ট টক. তাহলে আজকে আমরা যেহেতু শুধু ডোন্টের ইউজ শিখছি, তাই আমরা ডোন্ট টক মানে কথা বলবে না, কথা বলবে না, এইভাবে শিখবো. এবার গো থেকে আপনারা বুঝতেই পারছেন যে কীভাবে আমরা এবার ইউজ করব. ডোন্ট গো মানে কি? গো মানে যাও, আর গো মানে যাও. তাহলে ডোন্ট গো কথাটির অর্থ কী হলো? যাবে না. খুব ইজি মনে হবে. এবার কাম মানে কি? আসো. আবার আসবে না এই শব্দটি এই বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করব? ডোন্ট কাম. আসবে না, ডোন্ট কাম. এবার এই শব্দগুলি আমরা পরবর্তীকালে এক্সটেন্ড করতে শিখব. যেমন যদি বলি লাফ, ডোন্ট লাফ. এবার ডোন্ট লাফ, হাসবে না. তুমি যদি বলতে চাও যে আচ্ছা হাসবে না, এই ক্লাসের মধ্যে হাসবে না, ডোন্ট লাফ ইন দ্য ক্লাস, ডোন্ট লাফ ইন দ্য করিডোর, ডোন্ট লাফ ইন দ্য স্কুল, ডোন্ট লাফ ইন দ্য প্রেয়ার while the prayer is going on. যখন প্রেয়ার চলছে তখন হাসবে না. তো আমরা বিভিন্নভাবে সব সেন্টেন্সকে বাড়াতে পারি. আজকে শুধু আমরা ডোন্টের ইউজ অবধি সীমিত থাকব. পরবর্তী ভিডিওতে আমরা শিখব কিভাবে সেন্টেন্সগুলো বাড়াতে হয়. আচ্ছা, সিট মানে বসা, সিট থেকে হয়ে যাবে ডোন্ট সিট. ড্র মানে হচ্ছে আঁকা, ড্র মানে কি? আঁকো. এবং আঁকবে না, তখন আমরা ইউজ করব ডোন্ট ড্র. নাও সি মানে কি? দেখা. ডোন্ট সি দেখবে না. লুক কথাটির অর্থ হচ্ছে দেখা, ডোন্ট লুক দেখবে না.
ওয়াচ, ওয়াচ মানেও দেখা। ড্রাইভ, আচ্ছা, সি, লুক, ওয়াচ, এই তিনটির কিছু মানের ক্ষেত্রে একটু পার্থক্য রয়েছে, সেটা আমরা পরবর্তী ভিডিওতে জানবো। এখন আমরা শুধু মানেগুলো জানার জন্য জেনে নেব যে ড্রাইভ, ড্রাইভ মানে হচ্ছে কোনো কিছু চালানো। তাহলে ড্রাইভ, ডোন্ট ড্রাইভ, রিড, ডোন্ট রিড, রাইট, ডোন্ট রাইট, কুক, ডোন্ট কুক, স্কোল্ড, স্কোল্ড মানে হচ্ছে বকা, বকাবকি করা, বকবে না, ডোন্ট স্কোল্ড। ক্লাইম্ব মানে হচ্ছে চড়া, যখন আমরা মই চড়ি বা কোনো গাছে চড়ি তখন আমরা ক্লাইম্ব শব্দটি ইউজ করি, ক্লাইম্ব, CLIMB, ক্লাইম্ব, ক্লাইম্ব মানে হচ্ছে চড়া। ড্রিঙ্ক, ড্রিঙ্ক মানে কি হচ্ছে, ড্রিঙ্ক মানে হচ্ছে পান করা। আচ্ছা, ইট, ইট মানে খাওয়া। ওপেন, ওপেন মানে খোলা। ক্লোজ মানে হচ্ছে বন্ধ করা। কল মানে হচ্ছে কাউকে কল করা, ডাকা। ক্রল, ক্রল মানে হচ্ছে যখন বাচ্চা হামাগুড়ি দেয় তখন সেইটাকে বলা হয় ক্রল। আচ্ছা, স্লিপ, স্লিপ মানে কি, ঘুমানো। স্মেল, স্মেল মানে কোনো কিছুর ঘ্রাণ নেওয়া। টেস্ট, টেস্ট মানে কোনো কিছুর টেস্ট করা। ওয়েক আপ, ওয়েক আপ মানে ঘুম থেকে ওঠা বা ওঠা। স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ মানে হচ্ছে উঠে দাঁড়ানো। বি কোয়াইট, বি কোয়াইট মানে চুপ থাকা। এবার আপনারা কি করবেন, নিজে এই ম্যাজিক্যাল ওয়ার্ড ইউজ করে, ইউজ দিস ম্যাজিক্যাল ওয়ার্ড, এবং এই যে শব্দগুলি আমি আপনাদের স্ক্রিনের মাধ্যমে শেয়ার করছি সেইগুলিতে ডোন্ট ইউজ করে অ্যাক্টিভিটিগুলো করবেন। সিট থেকে ডোন্ট সিট, ড্র থেকে ডোন্ট ড্র, এবং নিজের প্রতিদিনের যে লাইফে এই শব্দগুলি ব্যবহার করতে হবে এবং ব্যবহারের মাধ্যমেই স্পোকেন ইংলিশ শেখা সম্ভব হবে। যদি আপনি এই শব্দগুলি ব্যবহার না করেন তাহলে আপনি স্পোকেন ইংলিশ শিখবেন না। আপনি শুধু জানবেন যে এর মানেটা কী, কিন্তু বলার ক্ষেত্রে একমাত্র উপায় হচ্ছে, যদি আপনি স্পোকেন ইংলিশে মানে ইংলিশে কথা বলতে চান তো ইউ হ্যাভ টু স্পিক, তো আপনাকে কথা বলতে হবে, আপনাকে এই শব্দগুলি ইউজ করতে হবে যেখানে পারবেন, মানে যেখানে অ্যাপ্রোপ্রিয়েট লাগবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ হ্যাভ এনি ডাউট, আপনার যদি কোনো সমস্যা থাকে আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন, এবং আপনারা যদি অন্য কোনো টপিকে কোনো ভিডিও চান সেটাও সাজেস্ট করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।